আগেও আমি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের এই রেসিপিটির জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল একবার অন্তত ঘরে এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। আশা করি ভালোই লাগবে। আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি চিকেন কোপ্তা কারি। চিকেন কোপ্তা কারি করার জন্য আমি কিন্তু এখানে 1 কেজি চিকেন এইভাবে কিমা করে নিয়েছি। দেখুন কতটা আমি সফটভাবে এটা করে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করার জন্য নিয়ে নেব 4 চামচ মতন পেঁয়াজ কুচি, আর নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। আর নিচ্ছি 2 চামচ মতন টক দই, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি, এখানে একটা ডিম, পরিমাণ মতো লবণ। সবশেষে দেব 2 চামচ মতন ব্রেড ক্রাম্ব। হাতে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো এভাবে ঠিক গোল গোল করে বলের মতন আমি করে নেব। এভাবে ঠিক বলের মতন শেপ করে নেব সব। দেখুন কোপ্তাগুলো আমি কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ফ্রাই করে নেব। এবার আমি এই কোপ্তাগুলো একটা একটা করে তেলে এইভাবে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা স্টিমও দিয়ে নিতে পারেন, এটা দুভাবেই করা যায়। মাঝে মধ্যে এইভাবে ঠিক ধরে এগুলো একটু উল্টে উল্টে দিতে হবে।
দেখুন, আপনাদেরকে আমি বলেছিলাম আমার রান্নার জন্য কিন্তু একজন ওয়েট করে থাকে, কখন রান্না শেষ হবে তখন ও একটু খাবে। ওই দেখুন বসে আছে, কখন আমার রান্না শেষ হবে আর ও সেটা টেস্ট করবে। ওনার কাছে বসে থাকে। এনে এনে কিভাবে করুন ভাবে তাকিয়ে বসে আছে। এই যে আমার ভাজা হয়ে এসছে অনেকগুলো, আমি ঠিক এইভাবেই ভাজাগুলো তুলে নিচ্ছি। বাকিগুলোও কিন্তু এইভাবেই ঠিক ভেজে নেব। আমি এতে কিন্তু সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেব এই পেঁয়াজ কুচিগুলো। একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর আমি এতে দিয়ে দেব কাজু। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাজু। কাজুটা একটু হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব, তারপরে আমি দেব টমেটো কুচি। দেখুন কাজুগুলো কিন্তু আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি দিচ্ছি অল্প লবণ, আর দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন ওর অবস্থা, ওকে বলা হয়েছে যে ওকে আজকে চিকেন কোপ্তা কারি দেওয়া হবে না, সেই জন্য দেখুন রাগে ও চাদর নিয়ে বিছানায় শুয়ে আছে। এবার ওটা আমাকে আর দেবে না। দেখুন দেখুন অবস্থা দেখুন। আমার কিন্তু এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটা পেস্ট রেডি করে নেব। এটা কিন্তু আমার এই যে ঠিক সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করে কোপ্তার গ্রেভিটা আমি রেডি করে নেব। এবার আমি ওই যে কোপ্তাগুলো ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বাটার। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ। এবার দেব 2 চামচ মতো আদা বাটা, আর দেব 2 চামচ রসুন বাটা। দেব লঙ্কা বাটা 2 চামচ। লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। এবার আমি দেব টমেটো পেস্ট, কাজু আর পেঁয়াজ, যেগুলো আমি ভেজে পেস্ট করেছিলাম।
এবার আমি দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু আপনারা অবশ্যই এখানে চেক করে দেবেন। আর এই টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি। এবার এখানে আমি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে সাইড থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু আপনারা কোপ্তাগুলো দেবেন না, জলটা একটু ফুটতে দিতে হবে। এবার আমি এই গ্রেভির মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পাতলা পাতলা করে ক্যাপসিকাম কাটা। এগুলো ঠিক একটু হালকা হবে, সেদ্ধ হবে, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু কোপ্তা কারিটা রেডি। এবার আমি সবশেষে দেব একটু এলাচ গুঁড়ো আর দিচ্ছি কস্তুরি মেথি। এবার আমি কোপ্তাগুলো দেখুন আমি এখানে এবার তুলে নিচ্ছি। কোপ্তা কারি আমার রেডি। এবার আমি এর উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আজকের এই কোপ্তা কারি রেসিপিটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাপোর্ট করে দেবেন।